কথা ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো কথার পিঠে ব্যথার জন্য এভি একটা টাওয়েলকে ইস্ত্রি দিয়ে গরম করে অর্থাৎ হটপ্যাড টাইপের বানিয়ে কথার পিঠে সেঁক দিচ্ছে। এভির ভালোবাসার কেয়ার দেখে মুগ্ধ হয় কথা। অন্যদিকে অঙ্কিতকে আমরা দেখতে পাই কলেজে জুনির আচরণের জন্য খুবই টেনসড হয়ে পড়েছে। সেই সময় সিমরান অঙ্কিতের ঘরে আসে আর কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল দেখানোর জন্য অনুরোধ করে। অঙ্কিত দেখাতে থাকে তাকে আর কথায় কথায় বলে জুনিকে ওর বন্ধু তানিশা তার দলবল খুব ডিস্টার্ব করছে, তাদেরকে যেন সে একটু বোঝায়। সিমরান ইনডাইরেক্টলি বলে যে জুনি ম্যাডাম হয়তো তার কলেজের ছাত্রছাত্রীদের সাথে সেরকম মিশতে পারছে না। জুনি ঘরে দোরগোড়ায় এসে দাঁড়ায় আর বুঝতে পারে যে সিমরান অঙ্কিতের কাছাকাছি আসার চেষ্টা করছে, কিন্তু তারপরে সে সেখান থেকে চলে যায়, যা দেখে খুবই খুশি হয় সিমরান। এদিকে জুনি কলেজের ঘটনায় আর সিমরানের সাথে অঙ্কিতের মেলামেশায় সবটা নিয়ে খুবই উদ্বিগ্ন। কথা সেই সময় ঘরে আসে আর জুনির কাছে জানতে চায় যে তাকে এত টেন্স দেখাচ্ছে কেন। জুনি কলেজের ঘটনাটা কথাকে বলে আর আমরা বুঝতে পারি এই ঘটনাটা জুনির মনে খুবই দাগ কেটেছে। ঠিক সেই সময় অঙ্কিত ঘরে আসে আর জুনির সাথে অঙ্কিতের কথা কাটাকাটি হয়। জুনি বলে যে সে কেন তাকে সবার সামনে অতগুলো কথা বলতে গেল। তারপরে এভি ঘরে আসে আর কি হয়েছে জানতে চায়। কথা এভিকে ব্যাপারটা বলে। এভি জুনিকে বোঝায় আর বলে যে জানি আজকের ঘটনায় তোমার কোনো দোষ ছিল না, আর কিন্তু স্টুডেন্টরা তো সেসব জানে না, আর স্টুডেন্টরা তো এরকম একটু তো করতেই পারে, আমরাই কত করেছি। কথা বলে যে যদি এরকমটা করে থাকেন তাহলে ভুল করেছেন। ওদিকে অঙ্কিত তো বলেই যাচ্ছে যে তার কলেজের স্টুডেন্টরা খুবই ভালো আর তাদের সাথে বন্ধুর মতো মিশতে হয় ইত্যাদি। এইভাবে চারজনের মধ্যে তর্কাতর্কি লেগে যায়, যা দূর থেকে দেখে ছোট কাকি আর সিমরান, আর এসব দেখে খুবই খুশি হয়। ছোট কাকি অর্থাৎ চিত্রার কথার প্রতি যে একটা প্রতিহিংসা পরায়ণ মনোভাব রয়েছে তা আমরা বুঝতে পারি। এরপরে রান্নাঘরে চিত্রাকে ঢুকতে দেখে ঠাম্মি রেণুকা তাকে বাধা দেন আর বলেন যে সে যেন আজ থেকে রান্নাঘরে না যায়। এরপরে দাদু সেখানে আসেন আর রেণুকাকে পূর্ণ সমর্থন করে বলেন যে চিত্রা যেন আজ থেকে রান্নাঘরে, ভাড়ার ঘরে, ঠাকুর ঘরে না যায়, কারণ যে অপরাধগুলো সে করেছে সেগুলি খুবই ঘৃণ্য। চিত্রা এতগুলো সত্যি কথা হজম না করতে পেরে সেখানে সিন ক্রিয়েট করতে থাকে আর অকারণে কথার প্রতি বিষ উগড়তে থাকে। এভি এসব ঘটনার তীব্র প্রতিবাদ করে। অঙ্কিত বলে যে রান্নাঘরে তুমি আর যেও না মা, আমরা ভয় পাই যে আবার কি নাকি মিশিয়ে দাও খাবারে, যেটা শুনে চিত্রার খারাপ লাগে। অ্যানি ভাবে যে তার মা এতগুলো খারাপ কাজ করতে পারে না আর কান্নাকাটি করতে থাকে। পরিবারের এরকম পরিস্থিতি দেখে কথা খুবই চিন্তিত হয়ে পড়ে। বন্ধুরা, রিভিউ ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।